হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ 2022 সালের টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের 894 পৃষ্ঠার অঙ্কগুলি পরপর সলভ করব। এর আগে অনেকগুলি পেজ করা হয়েছে, সেগুলো প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারো। প্রথম কোশ্চেন আজকের, বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান কত হবে? এই চারটের মধ্যে বার্ষিক 5% সরল সুদ দিয়েছে, তাহলে এখানে অঙ্কটা করে নেবো। একের দাগের অঙ্কটা, বার্ষিক সরল সুদের হার সমান দিয়ে দিয়েছে আর এর মান 5%, ঠিক আছে। আর আসল দিয়ে দিয়েছে, আসল বা মূলধন পি সমান এক্স টাকা দিয়ে দিয়েছে। আর সুদ, মাসিক সুদ দিয়েছে অবশ্যই, সমান দিয়ে দিয়েছে 1 টাকা, ঠিক আছে। সুদ আয় সমান, আর সময়টা যেহেতু মাসিক সুদ দিয়েছে, তাহলে সময়টা কত হবে? 1 মাস। এবার 1 মাসকে যদি বছর করা হয়, তাহলে 1/12 বছর, 12 দিয়ে ভাগ করতে হবে। এরপর আমরা জানি যে আই সমান পিআরটি বাই 100, এটা জানি। এরপর আমরা যদি সব মানগুলো বসিয়ে দিই, আই এর মান 1, পি এর মান হচ্ছে এক্স, আর এর মান হচ্ছে 5, আর টি এর মান 1/12, আর নিচে হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে 5, 20, 100। এইবার তাহলে 1 সমান হয়ে যাচ্ছে x/12, আর 20 গুণ করলে 12 দুগুণে 24, 240। তাহলে সেখান থেকে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে 240, আর 1 গুণ করলে 240 টাকা। তাহলে 240 টাকা, অর্থাৎ অপশন সি কারেক্ট অ্যান্সার এখানে, ঠিক আছে, অপশন সি। এর পরের কোশ্চেন আমরা দেখব। এর পরের কোশ্চেন দিয়েছে যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, এটা মুছে নিই আগে। 3 বন্ধুর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে 3 বন্ধুর লাভ হবে কত টাকা? তৃতীয় বন্ধুর লাভ কত টাকা হবে বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা করে নেবো। এই সাইডে 2 এর দাগের অঙ্কটা, 3 বন্ধুর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, মূলধনের অনুপাত সমান দিয়ে দিয়েছে 1/6:1/5:1/4। এবার এটাকে সরল আকারে নিয়ে আসতে হবে। তাহলে 6, 5 আর 4-এর লসাগুটা করে নিতে হবে। 6, 5 আর 4-এর লসাগু 2 দিয়ে করলে 2 3-এ 6, 2 দুগুণে 4, তাহলে 20, 3-এ 60, 60 লসাগু। তাহলে এই 1/6-এর সঙ্গেও 60 গুণ করতে হবে, 1/5-এর সঙ্গেও 60 গুণ করতে হবে, আর 1/4-এর সাথেও 60 গুণ করতে হবে। এবার কাটাকাটি করলে 6 10-এ 60, 5 12 60, তাহলে 12, আর এখানে 4 15 60, তাহলে এখানে হয়ে যাচ্ছে 15, ঠিক আছে। তাহলে মূলধনের অনুপাত বেরিয়ে গেল। আর এইটাই লভ্যাংশের অনুপাতও হবে, লভ্যাংশের অনুপাত এইটাই হবে 10:12:15। এবার 37,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধুর লাভ কত বার করতে হবে। তাহলে 37,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধুর লাভ সমান কত হবে? 37,000 গণিত তৃতীয় বন্ধু হচ্ছে এখানে 15টা, তাই 15 বাই এই 3টে যোগ, মানে 10 + 12 + 15, তাহলে হয়ে যাচ্ছে 37,000 গণিত 15 বাই এই 3টে যোগ করলে হয়ে যায় 37, কাটাকাটি করলে 37 1000, তাহলে হয়ে যাচ্ছে 15,000 টাকা লাভ। তাহলে 15,000 টাকা, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার।
15,000 টাকা লাভ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুব সহজই হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখব। এরপরের অঙ্কটা দিয়েছে যে x² মাইনাস 6x প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 4 হলে a এর মান কত বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখে নিচ্ছি। এখানে 3-এর দাগের কোশ্চেনটা, এই সমীকরণটা লিখে নিচ্ছি। x² মাইনাস 6a প্লাস 6x প্লাস a ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সমীকরণের একটি বীজ যেহেতু 4 বলে দিয়েছে, তাহলে x সমান 4 বসিয়ে পাই x সমান 4 বসিয়ে পাই। x সমান 4 যদি বসিয়ে দিই ওপরের সমীকরণে, তাহলে অতএব কি হবে, 4² মাইনাস 6x আছে, তাহলে 6 গুণিত 4 প্লাস a ইকুয়াল টু 0। সেখান থেকে 4² মানে 16 মাইনাস 6 4 16 424, তাহলে 24 প্লাস a ইকুয়াল টু 0। এবার এটা হয়ে যাচ্ছে -8 প্লাস a ইকুয়াল টু 0। তাহলে এখানে a এর মান হয়ে যাচ্ছে 8টা ডান দিকে গেলে 8, তাহলে এখানে অপশন ডি হয়ে গেল 8 হচ্ছে এটা সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে প্রথমে কাজ হলো কি, এই সমীকরণটা লেখা, যেহেতু একটা বীজ 4 বলে দিয়েছে, তাহলে x এর মান আমরা 4 বসিয়ে দিলাম, দিয়ে a এর মান খুব সহজেই বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে কোশ্চেন দিয়েছে 4-এর দাগের কোশ্চেন, বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও হলো বৃত্তের কেন্দ্র, DC উপচাপের উপর অবস্থিত একটি বিন্দু P এবং অ্যাঙ্গেল BOD সমান 160 হলে অ্যাঙ্গেল BPD এর মান কত। তাহলে এখানে ছবিটা প্রথমে এঁকে নেব। প্রথমে একটা বৃত্ত আঁকছি। ঠিক আছে, সেই বৃত্তের একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, যে কোনো ABCD। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ABCD, ও বৃত্তের কেন্দ্র, এখানে ও আছে। এবার বলেছে এর উপরে পি একটা বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু বি কোন উপচাপের উপর, ডিসি উপচাপের উপর অবস্থিত পি একটি বিন্দু, তাহলে এইখানে একটা পি একটা বিন্দু নিয়ে নিতে বলেছে। দিয়ে অ্যাঙ্গেল বিওডি সমান 160 ডিগ্রি। বিওডি মানে এই কোণটা হচ্ছে 160 ডিগ্রি, কোণটা আমি চিহ্নিত করে দিচ্ছি। এই কোণটা দিয়ে দিয়েছে 160 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বার করতে বলেছে অ্যাঙ্গেল বিপিডি মানে এই কোণটা বার করতে দিয়েছে। এই কোণটা কত হবে, তাহলে দেখো এখানে অ্যাঙ্গেল বিওডি যেটা আছে, অ্যাঙ্গেল বিওডি সমান দিয়ে দিয়েছে 160 ডিগ্রি। আর আমরা দেখতে পাচ্ছি যে বিডি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিপিডি। তাহলে অবশ্যই এই বিপিডিটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বিওডি বাই 2। বিওডিটা হচ্ছে 160 ডিগ্রি বাই 2, তাহলে 160 ডিগ্রি বাই 2 মানে হয়ে যাবে 80 ডিগ্রি। 80 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর, তার মানে অপশন সি কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখব। ঠিক আছে, এরপরের কোশ্চেন এরপরে কোশ্চেনটা দিয়েছে যে একটি নিরেট গোলকের এই কোশ্চেনটা, একটি নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফল গোলকের হতো এটা। ঠিক আছে, এটা 80 ডিগ্রি উত্তর হয়ে গেল।
আর এইটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এই কোশ্চেনটা একটু ভুল আছে, 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান হবে, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে, এটা 3 গুণ হবে, 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটা করার সময় আমাকে সবসময় ধরে নিতে হবে, ধরি গোলকের ব্যাসার্ধ, কারণ গোলকের ব্যাসার্ধ তো এখানে বলে দেয় না, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, ঠিক আছে। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আয়তনের সূত্র কি, আয়তনও বার করতে হবে, আয়তনের সূত্র হচ্ছে গোলকের 4/3 পাই আর কিউ ঘন একক। এবার কোশ্চেনটাই বলে দিয়েছি কি যে বক্রতলের ক্ষেত্রফলটা 3 গুণ আয়তনের সঙ্গে সংখ্যা মানের সঙ্গে সমান, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 3 গুণ আয়তনের সঙ্গে সমান, তাহলে 3 × 4/3 পাই আর কিউ। এখানে 3 3 কেটে গেল, তাহলে এখানে 4 আর 4 কেটে গেলে আর 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 এই পাই পাই কেটে গেল, আর স্কোয়ারের সঙ্গে আর কিউ কেটে গেলে একটা আর পড়ে থাকবে, তাহলে এখানে বেরিয়ে থাকছে এদিকে 1 পড়ে থাকছে আর এদিকে হচ্ছে আর, তাহলে আর এর মান বেরিয়ে যাচ্ছে 1। বার করতে বলেছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তাহলে 1 একক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখব, এর পরের কোশ্চেনটা বলেছে এই 6 দাগের কোশ্চেন, 6 দাগের কোশ্চেনটা বলেছে কি যে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি এর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হবে কত সেমি বার করতে বলেছে। 13 সেমি ব্যাসার্ধ বলেছে আর 10 সেমি দীর্ঘ একটি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত টেনে নিচ্ছি, বৃত্ত এঁকে নিলাম, এরপর এখানে একটা জ্যা দিয়েছে এরকম, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বার করতে দিয়েছে, আর ব্যাসার্ধটা বলে দিয়েছে 13 সেমি। তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ও নাম দিয়ে দিলাম, এটা এ বি নাম দিয়ে দিলাম, আর এটা সি নাম দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু এইটা ব্যাসার্ধ ও বিটা ব্যাসার্ধ, তাহলে এইটা 13 সেমি, আর এই জ্যাটা গোটাটা মানে এ বি জ্যায়ের দৈর্ঘ্য এ বি সমান দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু ও সিটা লম্ব এ বি, তার মানে অতএব সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। সি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে অতএব বি সিটা কত বেরোবে, বিসি সমান, এটা গোটাটা যদি 10 সেমি হয় তাহলে বি সিটা হয়ে যাবে 10/2 মানে হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদেরকে বার করতে বলেছে এই লম্ব দূরত্বটা, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। তাহলে ত্রিভুজ ও সিবি থেকে কি পাবো, ও সিবিটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই সমকোণী ত্রিভুজ। তাই এই ত্রিভুজটা থেকে কি পাবো, ও সি সমান মানে লম্ব সমান √ওভার অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে ও বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ও বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ও বি স্কোয়ার মানে এখানে হয়ে যাচ্ছে 13 স্কোয়ার, ও বিটা 13 সেমি এখানে লিখি নাই, এটা প্রথমেই লিখে নিতে হতো যে ব্যাসার্ধ ও বি সমান হচ্ছে 13 সেমি। তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 13 169 মাইনাস 25, 169 থেকে 25 বাদ গেলে 144 সমান হয়ে গেল 12 সেন্টিমিটার এই কোশ্চেনের উত্তর। তাহলে 12 সেমি হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এরপরের আমরা করব শূন্যস্থান পূরণ। তাহলে শূন্যস্থান পূরণ করার আগে প্রথম কোশ্চেনটা পড়ি। বলেছে কোনো ব্যবসায় রাম 1600 টাকা এবং রহিম 8 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করে, উভয়ের লাভের অংশ সমান হলে রামের টাকা বিনিয়োগ হয়েছে কত মাসের জন্য, ঠিক আছে, রামের টাকাটা ক মাস খেটেছিল সেটা জানতে চেয়েছে। প্রথমে রাম যে টাকাটা দিয়েছিল সেটা ক মাসের জন্য দিয়েছিল সেটা বলে নাই, সেটাই বার করতে দিয়েছে এখানে। রহিম 8 মাসের জন্য দিয়েছে, ঠিক আছে।
রাম 16,000 টাকা ক মাসের জন্য দেয় নাই। তাহলে প্রথমেই আমরা 2 এর 1-এরটা প্রথমে আমরা ধরে নেব, ধরি রাম 1600 টাকা x মাসের জন্য বিনিয়োগ করেন। ঠিক আছে, আর রহিম 8 মাসের জন্য, রহিম কত মাসের জন্য? 8 মাসের জন্য 1000 টাকা দেন। ঠিক আছে, বিনিয়োগ করেন। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? রাম ও রহিমের লভ্যাংশের অনুপাত সমান হয়ে যাবে 1600 গণিত x অনুপাত 1000 গণিত 8। 0 0 কেটে গেল, 0 0 যদি কেটে যায় তাহলে 16x সমান হয়ে যাচ্ছে 80, 16x অনুপাত 80। এবার 16 দিয়ে কেটে গেলে x অনুপাত 5। কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এই লভ্যাংশের অনুপাতটা মানে লাভের অংশটা সমান হবে, তাহলে x অনুপাত 5 সমান হচ্ছে 1:1। x/5 সমান 1/1। তাহলে এখানে হয়ে যাচ্ছে x সমান হয়ে যাচ্ছে 5/5। তাহলে কত মাসের জন্য বিনিয়োগ করেন? 5 মাস। 5 মাস হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এখানে উত্তর হবে 5 মাস। ঠিক আছে, এরপরে 2 এর দাগের অঙ্কটা করবে। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো আশা করি। এটা মুছে নিই প্রথম, তারপর 2 এর দাগের অঙ্কটা করব। ঠিক আছে, 2 এর দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো একটু। বলেছে যে a/3 = b/4 = c/7 হলে a + b + c ভাজিত c এর মান কত হবে? তাহলে প্রথমে এখানে লিখে নিচ্ছি a/3, 2 এর দাগের a/3 সমান b/4 সমান c/7, এটা দিয়ে দিয়েছে। সমান আমরা k ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে a সমান বেরিয়ে যাবে 3k, b সমান বেরিয়ে যাবে 4k, আর c সমান বেরিয়ে যাবে 7k। দিয়ে বার করতে বলেছে কিসের মান? a + b + c ভাজিত c। a + b + c ভাজিত c মানে হচ্ছে a + b + c বাই c। এবার যদি মানগুলো বসিয়ে দিই তাহলে a এর মান হচ্ছে 3k প্লাস b এর মান হচ্ছে 4k প্লাস c এর মান 7k বাই 7k। উপরেগুলো যদি গুণ করা হয় তাহলে 14k বাই 7k। কাটাকাটি করলে কে কেটে যাবে, 7 2 এ 14। তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 2। ঠিক আছে, এর উত্তর কি হয়ে যাবে? 2। এরপরে কোশ্চেন 3 নম্বর দাগের কোশ্চেন। এটা 1-এরটা 2-এরটা হয়ে গেল। 3 এর দাগের কোশ্চেন দিয়েছি কি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা অ্যাঙ্গেল এ ও বি সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি ও ডি কত? তাহলে এই কোশ্চেনটা মুখে মুখে করে নেওয়া যাবে, কারণ হচ্ছে আমরা জানি সমান জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাই যেহেতু এ বি আর সি ডি যেহেতু সমান দুটো জ্যা, তাহলে বৃত্তের কেন্দ্রেও সমান কোণ উৎপন্ন করবে, মানে এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। তাহলে এখানে 2 এর দাগে 3 এর কোশ্চেনের উত্তর কত হবে? অ্যাঙ্গেল সিওডি সমান 50 ডিগ্রি হবে, সমান কোণ উৎপন্ন করবে। 4 এর দাগের কোশ্চেন, kx² - 6x + 12k = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত হবে? তাহলে প্রথমে 4 এর দাগের অঙ্কটা সমীকরণটা লিখে নিচ্ছি, kx² - 6x + 12k = 0। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, ও বি এর মান এখানে -6 বাই এ মানে হচ্ছে k। তাহলে এখানে হয়ে যাবে 6/k। আর বীজদ্বয়ের গুণফল হয়ে যাবে c/a। c মানে হচ্ছে এখানে 12k বাই এ মানে হচ্ছে এখানে k। তাহলে এখানে k যদি কেটে যায় তাহলে 12 হয়ে যাবে।
কোশ্চেনে কি বলে দিয়েছে, এই বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের সমষ্টি সমান, তাহলে 6/k সমান হয়ে যাচ্ছে 12। সেখান থেকে k সমান বেরিয়ে যাবে 6/12। কাটাকাটি করলে 6 দিয়ে কাটলে 1/2, তাহলে 1/2 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। তাহলে k এর মান হয়ে যাবে 1/2। এরপরের কোশ্চেন 5 নম্বর দাগের, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে চোঙের আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই যদি দ্বিগুণ করা হয় চোঙের আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। এটা আমরা অন্য কালিতে করে নিচ্ছি, ভালো বোঝা যাবে। ঠিক আছে, কত দাগের, 5 দাগের কোশ্চেন। ঠিক আছে, আমরা চোঙের ব্যাসার্ধ সমান আর একক আর উচ্চতা সমান এইচ একক ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমরা। এবার যেহেতু আয়তন বার করতে দিয়েছে, তাহলে অতএব আয়তন কত হবে, সমান হয়ে যাবে πr²h ঘন একক। এটা বেরিয়ে গেল আয়তন। এবার কোশ্চেনে বলেছে ব্যাসার্ধটা দ্বিগুণ করা হচ্ছে আর উচ্চতাটাও দ্বিগুণ করেছে, তাহলে এখন ব্যাসার্ধ সমান হয়ে যাবে, আগে ছিল আর, এখন হয়ে যাবে 2r একক। আর উচ্চতাটা কত হবে, সমান 2h একক, দুটোই দ্বিগুণ করা আছে। তাহলে অতএব এখন আয়তন সমান হয়ে যাবে πr²h সূত্র, তাহলে পাই এখানে 2r² আর ইন্টু 2h, তাহলে এখানে 2² মানে 4 আর এটা হচ্ছে 2, 4 দুগুণে 8, 8πr²h। তাহলে এখানে বলেছে কত গুণ বৃদ্ধি পাবে। এই কোশ্চেনের উত্তরটা অনেক সময় ভুল করে, কত গুণ বৃদ্ধি পাবে বলেছে। তাহলে এখানে বৃদ্ধি পাবে কত হচ্ছে দেখে নি, বৃদ্ধি পাবে সমান হচ্ছে 8πr²h থেকে আগেরটা বাদ, মানে πr²hটা বাদ, তার মানে হয়ে যাবে 7πr²h ঘন একক। ঠিক আছে, এবার কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে অতএব 7πr²h কে আগের যে আয়তনটা এটা দিয়ে ভাগ করে দিতে হবে, πr²h, এটা πr²h কেটে যাবে, 7 গুণ বৃদ্ধি পাবে। তাহলে উত্তর হয়ে যাবে এখানে 7 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে 7 গুণ বৃদ্ধি পাবে। এর পরের দাগের কোশ্চেনটা দেখে নেব। এর পরের দাগের কোশ্চেনটা বলেছে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক ড্যাশটি সাধারণ স্পর্শক টানা যাবে। তাহলে এই কোশ্চেনটা আমরা দেখেছিলাম আগে, যে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে তাহলে 4টি স্পর্শক টানা যাবে, আর যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে 3টি স্পর্শক টানা যাবে। তাহলে এইখানে যেহেতু বলেছে যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি, সেই জন্য কটি স্পর্শক টানা যাবে, 4টি সাধারণ স্পর্শক টানা যাবে। তাই এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 4টি। একবার আমি ছবিতে দেখিয়ে দিলেও হতো, এটা 4টি সাধারণ স্পর্শক টানা যাবে। ছবিতে দেখিয়ে দিচ্ছি আমি। মনে করো এইখানে একটা বৃত্ত, এইখানে একটা বৃত্ত, দুজনকে স্পর্শ করে নাই দুজন, তাহলে কয়টা স্পর্শক টানা যাবে, এই উপর দিকে একটা, মানে এইখানে টাচ করবে, আর নিচের দিকে একটা, আর এই তির্যক সাধারণ স্পর্শক একটা এই সাইড দিয়ে হবে, আর এই সাইড দিয়ে একটা স্পর্শক টানা যাবে। 4টে সাধারণ স্পর্শক টানা যাবে। এরপরের কোশ্চেন বলেছে যে 3 দাগের একেরটা বলেছে √3 - 2 এর অনুবন্ধী করণী √3 + 2। এটা মিথ্যা হবে, কারণ √3 - 2 3 দাগের একেরটা √3 - 2 এর অনুবন্ধী করণী কি হবে, -√3 - 2, কিন্তু কোশ্চেনে দিয়েছে √3 + 2, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, এর পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এটা ছবির মাধ্যমে দেখে নেব আমরা। 2 এর কোশ্চেনটা, মনে করো এটা একটা শঙ্কু, এবার এই শঙ্কুটার কি বলেছে, উচ্চতা আর ব্যাসার্ধ সমান। কোশ্চেনে কি বলেছে, উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তাহলে শীর্ষ কোণের মান কত হবে বার করতে দিয়েছে।
তাহলে দেখো এইটাকে বলে উচ্চতা শঙ্কুর। এই উচ্চতাটাও যদি আর হয় আর ব্যাসার্ধটাও যদি আর হয়, তাহলে এই শীর্ষ কোণ গোটা কোণটা কত হবে? আগে এইটা বার করে নিই, এইটা সমান কত হবে। দেখো এরকম দিক থেকে দেখতে গেলে যেহেতু এইটাও আর এইটাও আর, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে আর এই কোণটাও 45 ডিগ্রি হবে। তাহলে এই অর্ধ শীর্ষ কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে পুরো শীর্ষ কোণটা কত ডিগ্রি হবে? টোটালটা হয়ে যাবে 90 ডিগ্রি উত্তর। তার মানে এইটা হয়ে যাবে 70। ঠিক আছে, এটা ট্যান থিটা লাগিয়েও করা যায়, থিটা ধরে। এরপরে কোশ্চেনটা দিয়েছে আসল ও সময় অপরিবর্তিত থাকলে মোট সুদ বার্ষিক শতকরা সরল সুদের হারের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। সুদ শতকরা সরল সুদের হারের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এটা হয়ে যাবে মিথ্যা, কারণ সুদের হার বাড়লে সুদটাও বাড়বে আর সুদের হার কমলে সুদটাও কমবে, মানে এদের সরল সমানুপাত হতো, কিন্তু এখানে যেহেতু দিয়েছে ব্যস্ত সমানুপাত, তাই 3-এর দাগের উত্তরটা হবে সরল সমানুপাত। সরল সমানুপাত যেহেতু ব্যস্ত দেওয়া আছে তাই মিথ্যা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা বলেছে একটি বৃত্তের একটি অন্তস্থ বিন্দু পি বিন্দু থেকে ওই বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হচ্ছে 2টি। তাহলে দেখো এটা ছবির মাধ্যমে দেখে নিচ্ছি 4-এর দাগের কোশ্চেনটা। এটা যদি বৃত্ত হয় এটা, আর বৃত্তের ভেতরে একটা বিন্দু হচ্ছে পি, তাহলে এই পি বিন্দু থেকে বলছে দুটো স্পর্শক টানা যাবে। এই পি বিন্দু থেকে কোনো স্পর্শকই টানা যাবে না, কোনো দিকেই স্পর্শক টানা যাবে না, তাই এটা হয়ে যাবে মিথ্যা, দুটো স্পর্শক টানা যাবে না। ঠিক আছে, একটাও স্পর্শক টানা যাবে না। এরপরের কোশ্চেন বলেছে একটি অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, না একটি অংশীদারি ব্যবসায় 2 জন লোকের দরকার, 2 জন, তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা। এরপরের কোশ্চেন দেখো 6 নম্বর আর আজকের ভিডিওর শেষ প্রশ্ন, x = √3 + 1 হলে x + 1/x এর মান হবে 2√3। এটা আমাদের করতে হবে। x = বলেছে √3 + 1, তাহলে 1/x এর মান কত হবে? 1/√3 + 1। এবার যদি করণী নিরসন করা হয়, তাহলে √3 - 1 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে ওপরটা √3 - 1ই হচ্ছে আর নিচেটা হয়ে যাচ্ছে a + b a - b এর সূত্র, মানে √3 হোল স্কয়ার - 1 স্কয়ার। তার মানে ওপরে হয়ে যাচ্ছে √3 - 1 আর নিচে হয়ে যাচ্ছে কত? 3 - 1, মানে √3 - 1/2। এবার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বার করতে দিয়েছে x + 1/x, তাহলে x + 1/x কত হবে? √3 + 1 প্লাস √3 - 1/2। এটা যদি লসাগু করা হয়, 2 লসাগু, তাহলে 2√3 + 2 প্লাস √3 - 1। এবার যদি বিয়োগ হয় তাহলে যোগ হবে √2√3 আর √3 যোগ হলে 3√3, আর 2 থেকে 1 বিয়োগ হলে 1/2। এইটা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের উত্তর, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 2√3, তাহলে এইটা হয়ে যাবে কি? মিথ্যা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। যত বেশি শেয়ার করবেন তত আমরা ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব পরবর্তীতে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।